এই ভবনটি আমাদের প্রশাসনিক ভবন। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে বোনে, আপনি তো একজন আকন্দ বল গ্রুপের সদস্য, তো আপনাকে তো দেখে কোনো খাবার দাবার দিয়ে কোনো কিছুতে আপ্যায়ন করা হয়নি। কে বলেছে আপ্যায়ন করা হয়নি? এই যে দেখেন, আমাকে গরম গরম পরোটা ভেজে আর সবজি দিয়ে কত সুন্দরভাবে আপ্যায়ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, খাবার গুলো কিন্তু অনেক মজা ছিল। মন ভরে পেট ভরে খেয়ে এখান থেকে চলে গেছিলাম অন্য একটি কাজে। ডোন্ট ওয়েস্ট ফুড। যে যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই খাবেন, বেশি নিয়ে খাবার নষ্ট করবেন না। এখানে খাবার দাবার শেষ করে তারপরে চলে যাচ্ছিলাম আমি এবং আমার বন্ধু সাকিব ওদের মৌসুমি ফেব্রিক্সে। যাওয়ার কারণটা আস্তে আস্তে বলবো। অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিন্তু আমাকে আকন্দ বল গ্রুপকে কিন্তু করছিল, ইনভাইট করছিল। আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি আর যেতে পারছি না, তাই ওদেরকে আমিও প্রমোট করে দিলাম। আমার হাতেই কিন্তু ডানে কিন্তু দুটো কাচ্চির ছিল, ব্রাঞ্চ ছিল। এই ব্রাঞ্চ মালিক আমাকে ইনভাইট করেছিল, কিন্তু আমি সেখানে যেতে পারিনি। আকন্দ বল গ্রুপের সদস্য হয়ে যা বিপদে পড়ছি আপনাদেরকে কি বলবো। আমার বামে হাতের পাশেই ছিল মহাকালী গার্লস কলেজ। এই কলেজের থেকেও আমাকে ইনভাইট করছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যে ব্যস্ত মানুষ, আর আমার হলো দয়ার সুরের, আমি তো মুখে মুখে তো না করে দিতে পারিনি। তাই বলছি যে আপনাদেরকে নামগুলো আমি প্রমোট করে দিব। তাই আর কি করার, কাছে যা পাইছি তাদেরকে আমি প্রমোট করে দিয়েছি, তাদের নামগুলো দিয়ে। ভিতরে আর যাওয়া হয়নি। আর এখানে আসার এক প্রধান কারণ হচ্ছে, বন্ধু আমাকে বলেছিল, বন্ধু তুমি আসো, এসে আমাদেরকে একটু করো, হালকা একটু ভিডিও করো। তো যতই হোক বন্ধু মানুষ তো, ওর কথা তো আমি ফেলে দিতে পারিনি। যতই ব্যস্ত থাকি আমাকে তো ভিডিওটা তো করে দিতেই হয়। এই শপের ভিতর অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনাদেরকে কি বলবো, লাইটিংয়ের কাজ অনেক সুন্দর ছিল। অনেক ভিডিওটা করছিলাম। আমার বন্ধু কিন্তু আমাকে সুন্দরভাবে গাইডলাইন দিচ্ছিল। আমাকে কিন্তু একদম একটা একটা করে সুন্দর করে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছিল যে এটা এরকম দাম, এটা এভাবে তৈরি করতে হবে, আমাদেরকে দিবে, এখানে কাটিং করতে হবে, ওইখানে সেলাই করতে হবে, ওখানে ওয়াশ করতে হবে, এখানে আয়রন করতে হবে। খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিল। আপনারা কেউ যদি নিতে চান, গাঙ্গিনার পর চলে আসবেন মৌসুমি ফেব্রিক্সে। আমি আবারও বলে দিচ্ছি, নামটা হচ্ছে মৌসুমি ফেব্রিক্স। এখানে আপনারা নিম্ন দাম থেকে উচ্চ দাম পর্যন্ত সব রকমেরই শার্টের পিস, প্যান্টের পিস পেয়ে যাবেন। এখানকার কাপড়ের কোয়ালিটিগুলি খুবই ভালো, খুবই ভালো। বন্ধুর জায়গায় রেখে রয়ে গেল। আমি চলে যাচ্ছিলাম আমার নেক্সট গন্তব্য চরপাড়া মোড়ে। চরপাড়া মোড় আসতেই দেখা হয়ে গেল কাচ্চি ডাইনের মালিকের সাথে। কাচ্চি ডাইনের মালিক হচ্ছে আমার আকন্দ বল গ্রুপের একজন সদস্য বা ফলোয়ার। আমাকে ইনভাইট করছিল, কিন্তু ছোটো ভাই বলে কথা, আমি আর ব্যস্ততার জন্য যাওয়া হয়নি। তাই বলছিলাম যে তো আপনাদের নামটাকে আমি করে দিব, শো করে দিব। তারপরে দেখা হয়ে গেল ময়মনসিংহ মেডিকেল কলেজের কিছু ছোট ভাই বা ব্রাদারদের সাথে। তারা আমাকে কিন্তু অনেক জোরাজুরি করছিল ওদের ক্যাম্পাসে যাওয়ার জন্য। আমি যাইনি, আমি সেখানে কিন্তু ভয় পেয়ে গেছিলাম। তার কারণ ওদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্র থাকে, যেগুলোকে আমি জীবনেও চিনি না। একটা ছোট্ট একটা সুই দিয়ে যদি আমাকে আমার হাত বা পা ফুটো করে দিই, তাহলে কেমনটা হবে। তারপর আমি সেখান থেকে বই টই পেয়ে একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম মাসকান্দার মোড়ে। মাসকান্দা থেকে একটা বাসের টিকিট কেটে আমি চলে যাচ্ছি এখন আমার বাড়ির দিকে। তারপরে চলে আসলাম এখন আমি বাইপাসের দিকে, ঢাকা ময়মনসিংহ বাইপাস। আমার বাড়ি যেতে হলে এই বাইপাসটাতে অতিক্রম করতে হবে। ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। পরের ভিডিওতে একটা ঘটনা বলবো।